আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়া মজাদার একটি ভর্তা রেসিপি। ৩টি উপকরণ দিয়ে এই ভর্তাটি তৈরি করেছিলাম। আর টেস্টটা বাড়ার জন্য এর সঙ্গে একটি উপকরণ ব্যবহার করেছি। পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেমন করে এত মজাদার একটি ভর্তা তৈরি করেছিলাম। তার জন্য লাগবে আমার কিছু আলু, টমেটো, বেগুন, পেঁয়াজ, রসুন আর লাগবে কাঁচামরিচ। এগুলোকে এখন আমি কেটে নেব অফ ক্যামেরাতে। তো এই যে দেখুন, সবগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচগুলো একটু পেছনের সাইডটা কেটে দিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি, বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি। এখন এগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব। এখানে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ আমি দিয়েছি। দিয়ে এগুলোকে এখন সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। সবগুলো উপকরণের মধ্যে এই মশলাগুলো ঠিকমতো প্রবেশ করবে, এর জন্য হাত দিয়ে এভাবে একটু ২-৩ মিনিট সময় ধরে মেখে নিতে হবে। লক্ষ্য রাখবেন সবগুলো উপকরণে যেন মশলাগুলো যায়। তো এখন চলে আসলাম রান্না করার জন্য। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম। দিয়ে এখন একটা একটা করে সব উপকরণগুলো এখানে দিয়ে দেব। বেগুনগুলো আমি এভাবে ৩ পিস করে নিয়েছিলাম। টমেটোগুলো এভাবে ২ টুকরা করে নিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি। এখন একটা একটা করে এইভাবে বিছিয়ে দিব সবগুলো। আর যে কাঁচা রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো নিয়েছিলাম, সেগুলোও কিন্তু উপর থেকে দিয়ে দিব। যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে এই ভর্তাটা তৈরি করব, যার জন্য আমি এখানে উপর দিয়ে বাদবাকি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো দেব। এতে করে কোনো সমস্যা নেই। ধীরে ধীরে চুলার হিটে এগুলো একদম ফ্রাই হয়ে যাবে। তবে একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। চাইলে আপনারা আলাদা আলাদা করেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তো গ্যাস বা কারেন্টের অপচয় হবে বেশি। সেই ক্ষেত্রে এভাবে যদি আপনারা করে নিতে পারেন, একদম খুব অল্প সময়ে দ্রুত এই কাজগুলো করে নিতে পারবেন। একদম কম সময় লাগবে। ঘড়ি ধরে মাত্র ১০ মিনিট সময় লাগবে এই কাজটা করে নিতে। তো একটা একটা করে নিলে সেক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, আধা ঘন্টার মতো। তো এই যে দেখুন, এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে পাল্টে দিব। এভাবে আমি ১০ মিনিট সময় ধরে এটাকে জাল করে নিয়েছিলাম। এতে করে সবগুলো উপকরণ আমার সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে। একদম ভর্তা করার জন্য পারফেক্ট হয়েছে। তো এখানে কিন্তু আরেকটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যেটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা সম্পূর্ণই একদম আলাদা টেস্টি হয়েছিল, অনেক টেস্টি। তো আপনারাও এভাবে ঝটপট এরকম ভর্তা তৈরি করতে পারেন। রুটি, পরোটা বা ভাত বা পোলাওয়ের সঙ্গে, খিচুড়ির সঙ্গে এই ভর্তাটা সার্ভ করতে পারেন। এটা খেতে ভালো লাগে, খেতে অনেক টেস্টি একটা ভর্তা। মিক্সড ভর্তা, তো এর জন্য আসলে অনেক টেস্টি হয়ে থাকে। আর টেস্টি করার কারণ হচ্ছে এই টমেটো আর সেই বিশেষ উপকরণটি। তো এই যে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। ১০ মিনিট সময়ের বেশি লাগবে না, ১০ মিনিট সময় হলেই হয়ে যাবে। তো আপনারা এরকম করে ভর্তা খেতে কে কে পছন্দ করেন? যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলে থেকে ঘুরে আসতে পারেন। অনেক ধরনের ভর্তা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এখন এই যে টমেটোগুলো যেহেতু আগেই হয়ে গিয়েছে, যার জন্য টমেটোগুলো তুলে নিব। আর বেগুনগুলো যদি হয়ে যায় তাহলে একটু নেড়েচেড়ে এভাবে উঠিয়ে নিব। একটু অপেক্ষা করবেন যেন কালার চলে আসে একটু পোড়া পোড়া, সেই পর্যন্ত অপেক্ষা করে উঠিয়ে নেবেন। এতে করে ভর্তার টেস্টটা ভালো আসবে। তো এই যে টমেটোগুলো কিন্তু খুব দ্রুত ফ্রাই হয়ে যায়, একদম কম সময়ে ফ্রাই হয়ে যায়। এখন এগুলোকে সবগুলোকে উঠিয়ে নিয়ে আমি ভর্তা করতে চলে আসলাম। এই যে এখন এখানে আমি সেই বিশেষ উপকরণটি দিয়েছি, একটা সেদ্ধ ডিম। এই ডিমটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটাকে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলবে। তো এখন আমি দেখুন এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর লবণ নিয়েছি। আমি যেহেতু এখানে অনেকগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছি, যার জন্য শুকনা মরিচ ব্যবহার করব না।
আর শুকনা মরিচ এমনিতেও আমার কাছে অত ঝাল পছন্দ না, যার কারণে এই কাঁচামরিচের ঝালগুলো দিয়েই আমি ভর্তাটা তৈরি করতেছি। তো এখন এই যে হাত দিয়ে কষলিয়ে এভাবে ভর্তা করে নিতে হবে। ভর্তাটা এখানে যত ভালোভাবে মেখে নিতে পারবেন, ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এই যে টমেটোগুলো কিন্তু হাত দিয়ে এভাবে কষলে মেখে নিচ্ছি, দেখুন। ভর্তা তৈরি করার সময় এভাবে যদি আপনারা হাত দিয়ে একটু ডলে কষলে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তখনই দেখবেন মুখে পানি চলে আসবে। আর ভর্তার প্রেমী যারা আছেন তাদের কাছে তো একদম অমৃত লাগবে এরকম ভর্তা। এরকম মিক্সড ভর্তার কোনো জবাবই হয় না, অসাধারণ স্বাদের হয়ে থাকে। আর এই ডিমটাকেও আমি এখন হাত দিয়ে ভেঙে নিয়ে ভর্তার সঙ্গে মিক্সড করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের ভর্তা। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব, কাঁচা সরিষার তেল। আপনারা চাইলে যখন ভর্তাগুলো তৈরি করার আগে সবজিগুলোকে ভেজে নেবেন, সেই পর্যায়ে কিন্তু সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন বা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। যে কোনো একটা তেল দিয়ে ভেজে নিলে কোনো সমস্যা নেই। তবে লাস্ট এরকম কাঁচা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। তো এই যে ফাইনালি আমার ভর্তাটা একদম রেডি। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাও, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা একদম পারফেক্ট একটি ভর্তা রেসিপি। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।